অঞ্জন দত্ত হচ্ছে একটা ভালোবাসার নাম। আমার ছোটোবেলা থেকে ইচ্ছা যে ওর কনসার্ট দেখবো, ওকে সামনাসামনি দেখবো। এটা করতে করতে বয়স বেড়ে যাচ্ছে, কিন্তু দেখা হচ্ছে না। তো আজকে যেভাবেই হোক আসতেই হবে, সো এই কারণে আসছি। বেলা বোস, কালো সাহেবের মেয়ে, তারপরে কাঞ্চনজঙ্ঘা, সব গান। অঞ্জন দত্তই একটা ভালোবাসার নাম। এইটার জন্যই ভালো লাগছে যেহেতু অঞ্জন দত্তের গান শুনবো, এবং অঞ্জন দত্তের গান শোনার জন্য তো একটু তো অপেক্ষা করতেই হবে। অঞ্জন দত্তর গান যখন শুরু করি, আসলে আমি তখন কলেজে পড়ি অনেক আগে, তখন তো প্রথমে এই জীবনমুখী গানগুলোর চলন, সুমন, অঞ্জন তখন শুরু করেছেন ওনারা। গানের কথা, গানের সুর সব কিছু মিলে ওটা খুব ভালো লাগে। ওরা অসম্ভব ভালোবাসি বাংলা গান, এত সুন্দর করে ওনারা করেছেন, ভাষা যেরকম সুর সেরকম। অবশ্যই বলবো যে বাংলাদেশে এসেছেন, এটাও একটা ভালো লাগার, আর ভালো তো বাসি বটে। আমি বৃষ্টি দেখেছি, বৃষ্টির গান শুনেছি, না 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 না, ভিজে অনেক কেঁদেছি। অঞ্জন দত্তের কনসার্ট দেখতে এসেছি। সো আমাদের চাইল্ডহুড একটা ক্যারেক্টার উনি। সো ওনার সং আমাদের সব 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 জেনারেশনেই আমরা এটা অ্যাডপ্ট করে থাকি। সো ইয়া, আই এম ফিলিং ভেরি নাইস। কোন গানটা আসলে আজকে অঞ্জন দত্তের কণ্ঠ থেকে আসলে শোনার খুব যেগুলো ওয়েল নোন সেগুলো তো ডেফিনেটলি আছে, ওগুলোই আসলে আবার রিকল করতে চাচ্ছি যে ছোটবেলায় আর একটু আবার যদি ফিরে যেতে পারি গানের থ্রুতে। সো ইট উইল বি ভেরি নাইস ফিলিং। তো আমাদের সময়টা থেকেই উনার পপুলারিটি অনেক হাই ছিল। সো সামনাসামনি কনসার্ট উনার দেখতে পারা তো মোটামুটি একটা ভাগ্যের ব্যাপার বলতে পারেন। আমি তো সব গানই আসলে অলমোস্ট শুনেছি, কিন্তু ছোটোবেলার কিছু স্মৃতি থাকে, যেমন ক্যালসিয়াম, ডাক্তার বলছে ক্যালসিয়ামটা কম, এটা আমার খুব ছোটোবেলার ইমোশন জড়ানো গান। সো এটা যদি গায়ে ভালো লাগবে। সবচেয়ে বোধহয় ভাইব ম্যাচ করবে এটা কি 244139। এটা কি 244139? বেলা বোস তুমি পারছো কি শুনতে? 10-12 বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি, চাই না কিছুতেই আর হারাতে। হ্যালো 244139। বাংলাদেশে অঞ্জন দত্ত আসছে, আমরা তার কনসার্ট শুনতে যাচ্ছি, যেটা এতদিন টিভি বা হচ্ছে গিয়ে মিডিয়াতে শুনতাম আর কি। হ্যাঁ, ভালো লাগতেছে। আমরা ছোটোবেলা থেকে সেই বাবা মার কাছ থেকে শুনে আসতেছি, এখনও শুনছি অঞ্জন দত্ত আসবে, এজন্যই আসা। তো ওয়েট করতেছি, ভালো লাগতেছে আসলে যে আজকে শুনতে পারবো। অনেকগুলো গান আছে, বেলা বোসটা আছে, তারপরে রঞ্জনা গানটা আছে, অনেকগুলোই আছে আসলে। যেটা শুনবো তার সব প্রত্যেকটা গানই ভালো লাগে আসলে। ছোটোবেলা থেকে তো অঞ্জনের গান শুনি বড় হওয়া, তো যে কারণে অনুভূতিটা তো ভিন্ন হবে স্বাভাবিক। আগেরটা মিস করেছি, এবারটা সবগুলো গান একবার আলাদা করে বলতে পারবো না সবই। আর কালকে তো মালার জন্মদিন, আলাদা করে তো দেখা ভালো লাগছে। আর অঞ্জন দত্ত তো একটা আবেগের নাম, তার গান মানেই তো আবেগ, সুতরাং একটু কষ্ট হলেও ভালো লাগছে যে অন্তত দেখতে পাবো, ওনার গান শুনতে পাবো। ওনার সব গানই ভালো, আসলে স্পেসিফিকেশন করে বলা যায় না, বাট ওনার সব গান শোনার জন্য, মানে উনি যা শোনাবেন সেটাতেই আমি মানে চেয়ে আছি যে কখন শুনবো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তো শাটল ট্রেনে আমরা কিন্তু এই গানগুলো রেগুলার গাইতাম। তো এইরকম একটা সুযোগ, আসলে অঞ্জন দত্তের বয়সও 70+, তো আর সময় হবে কিনা বা জানি না আমরা কতদিন বাঁচবো। তো খুব ভালো একটা সুযোগ ছিল, এই জন্য এসেছি সব বন্ধু মিলে। সবগুলা গান ইউনিভার্সিটিতে যাওয়া আসা করেছি। কালো সাহেবের মেয়ে স্কুল পালিয়ে ধরছে তোমার দুটো হাত, কত মার খেয়েছি মুখ বুজে শুয়েছি, অন্যায় কত অপবাদ। বয়স তখন ছিল 15, তাই ছিল স্বপ্ন দেখার ব্যারাম। মাথার ভেতর ছিল এলভিস প্রিসলি, খাতার ভেতর তোমার নাম। ম্যারিয়ান, ম্যারি ম্যারিয়ান, ম্যারিয়ান ম্যারি। আসলে আমি এটা খুবই এক্সাইটেড ছিলাম, গতকালে আমি যেহেতু জানতে পেরেছি, আমার মা আমাকে টিকিট পাওয়ার পরে আমাকে এটা বলছে, যেন আমার মনটা না খারাপ হয় যদি ইনকেস না জানতে। লাস্ট টাইম আমি 97-এ অঞ্জন দত্ত নচিকেতার আমি কনসার্টটা দেখছিলাম আর্মি স্টেডিয়ামে, 97 যখন ইউনিভার্সিটিতে পড়ি। প্রায় 20-25 বছর পর আবার আসছি, উই আর এক্সাইটিং। নস্টালজিক একটা এলিমেন্ট তো আছে, কারণ ছোটোবেলা থেকে শোনা হয়েছে, প্লাস আমার মনে হয় মানে এভারগ্রিন, এখনও সেই মানে যেই তার লিরিক্সে এখন আমরা রিলেট করতে পারি। সো এটা কখনো আর কি পুরাতন হবে না, তাই আমার মনে হয় যে এখনকার জেনারেশনও অনেকে আর কি শুনছে।
একটু অনুভূতিটা জানতে চাই। অনুভূতি ভালো, অনেক দিন আগে টিকিট কিনেছিলাম, সো এখন এসে ভালো লাগছে। থ্যাংক ইউ। গান শুনতে ভালো লাগে ওনার লিরিক্স খুব ভালো হয়, আর হচ্ছে মানে এপার বাংলা ওপার বাংলার একটা ইউনিটির একটা রিমাইন্ডার দেয় ওই গানগুলা। মানে বেলা বোস ক্লাসিক যেটা ওইটা আছে, ম্যারিয়ান আছে, অনেক গানই অঞ্জন দত্ত অনেক পছন্দ। ছোটোবেলা থেকে যা গান শুনে বড় হয়েছি, তাকে সামনাসামনি দেখা, তার গান শোনা, এবং এই যে তার একটা প্রস্তুতি নাও, আমি একটা শাড়ি পরে এসেছি যেটা অঞ্জন দত্তের বিভিন্ন গানের লিরিক্স আছে, তো সব মিলিয়ে ভালো। কবে থেকে আসলে অঞ্জন দত্তের ফ্যান হয়ে ওঠা আসলে ওভাবে বলতে পারবো না, কারণ যখনই ছোট ছিলাম যে ওই সময় তো এরকম মোবাইল সহজলভ্য ছিল না, ছিল ক্যাসেট, তো দেখতাম যে আম্মু অথবা আব্বু হয়তো গান এনে ক্যাসেটেই সে লাল রঙের আমাদের যেই ফিতা ঘুরানো ক্যাসেট, সেই ক্যাসেটেই বাজছে যে 244। এই ছোট থেকেই আসলে আলাদা করে যে আজ এই গানটা রিলিজ হলো তারপরে শুনে ফ্যান হলাম সেটা না, ওনার গান শুনেই বড় হওয়া, তাই ফ্যান হওয়া আসলে ছোট থেকেই বলা যায়। যে 3 মাস জেল খেটে আমি আবার সেই থানার দারোয়ান, কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চনমন, তো আমাদের একই ঘটনা যে শুনতে হচ্ছে অঞ্জন দত্তের হয়ে ওঠা। আমাদের বন্ধুবান্ধব যখন আমরা ওই যে যেটা বললো যে ক্যাসেটের বন্ধুবান্ধব যখন আমরা কোথাও কোনো প্রোগ্রামে যাই, কোনো কিছু যাই, তো এখনও দেখা যায় সেই অঞ্জন দিয়েই শুরু হয়, তো সেভাবেই করা। আর অঞ্জন আসলো এখানে, তো মনে হলো যে না, অঞ্জন যখন আসছে তখন আমাদেরও অঞ্জনের সাথে থাকা উচিত। আমাদের আসলে পরিবারে বেশিরভাগই মানে অঞ্জন দত্তর অনেক বড় ফ্যান, তো আমি আসলে ছোটোবেলা থেকে অঞ্জন দত্তর যে কোনো গান এরকম শুনেই বড় হয়েছি। এর বাদেও আমাদের প্রজন্মের মধ্যে অঞ্জন দত্তের এখনও আছে পপুলারিটি, সবাই অঞ্জন দত্তর গান এখনও শুনে পছন্দ করে, রিলেট করতে পারে অঞ্জন দত্তর সাথে। দিন ধরে অপেক্ষা করছিলাম যে কখনো যদি অঞ্জন দত্তকে সামনে থেকে পাই, সামনে থেকে তার গান শোনার সৌভাগ্য হয়, তো এবার মিলে গেল, ভাগ্য খুলে গেল, আমি খুবই খুশি আর কি। ভালো 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 ভালোবাসি তোমায়, এখনো খুবই ভালোবাসি তোমায়, একইভাবে ঠিকই ভালোবাসি তোমায়, এটাই অঞ্জন দত্তকে আমি বলতে চাই। সুমন দেখেছি গত বছর, নচিকেতা দেখেছি, এবার অঞ্জন দত্ত দেখা হচ্ছে, এটা একটা বিরাট সৌভাগ্যের ব্যাপার। আমার মনে হয় যে সবচেয়ে বড় কথা হচ্ছে সিম্পলিসিটি, লিরিক্সের সিম্পলিসিটি, এবং যে ইমোশনগুলি যেগুলি প্রকাশ করে সেগুলি আসলে আমাদের সাথে খুব ভালো কানেক্ট করে। আসলে অঞ্জন দত্ত হচ্ছে আমাদের একটা ইমোশনের জায়গা, কৈশোরের জায়গা। সো আমি আমার মেয়েকে নিয়ে দেখতে আসছি, পুরোনো দিনের গানগুলো শুনবো। ভীষণ এক্সাইটেড আসলে, আমি ছোটোবেলা থেকে শুনি তো ওনার গান, তো আমরা যারা এরকম 80s-এর কি মানে জেনারেশন, তাদের কাছে তো উনি একটা ভীষণ ইমোশনের নাম আসলে। কারণ আমার যেটা মনে হয় উনি খুব মানে জীবনধর্মী কথাবার্তা দিয়ে গানটা লিরিক্সটা লিখেন, এবং ওটার প্রেজেন্টেশনটা এত হৃদয় থেকে করেন যে আসলে আমাদের জীবনের কথাই উনি বলেন এরকম মনে হয়, এই জন্যই এত অ্যাটাচমেন্টটা বেশি ওনার গানের সাথে।